বিশ্ব নবীর আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা দুই আদরের সন্তানকে হাসান হোসেনকে ডাক মারে, বাবা আমার কাছে তোমরা দুই ভাই আসো। দোনো ভাই আসলেন, খুব আদর করে দোনো সন্তানকে। হাসান হোসেন বলে, মা কোনোদিন তো আমাকে এইভাবে আদর করে নাই মা, আজকে এত আদর করো কেন? বলছে, বেটা রে আজকে যদি আমি চলে যাই, কালকে যদি চলে যাই, কাল থেকে তোমাকে আদর করবে রে বেটা। তোমার নানাজি যাবার বহুদিন হয়ে গেল, আমি ফাতেমা আর থাকতে পারি না। আমার আব্বা আমাকে ডাকিয়েছে, দোনো ভাইকে ডাকে নিয়ে যে সুন্দর করে গোসল করিয়া দেয়। হাসান বলে, মা আজকে এত সুন্দর দোনো ভাইকে কেন গোসল করে দিস মা? কোনোদিন তেমন করে গোসল করে দাও নাই। ফাতেমা বলছে, বেটা রে বেটা আজকে দেরি আমি রাতে ফাতেমা চলে যায়, কালকে তোমাকে গোসল করে দিবে। বেটা রে জনমের গোসলটা দিয়ে দে, আমি তোমার মা আর গোসল করে দিতে পারবো কি না? ও বেটাটি আমার শেষ গোসল। দোনো ভাই কাঁদতেছে। হযরত আলী বাড়িতে আসিলেন, আসার সাথে দোনো ভাই দৌড়ি দেয়া আব্বাকে বিচার দিল, আব্বা আমার মা আমার এইভাবে কথা বলে কেন? কি বলছে? মানিক বাবা আমার নানা কবরে চলে গেছে, আমার আম্মাও বলে কবরে চলে যাবে। আব্বা আজকে আমার আম্মা আমার দুনো ভাইকে এত আদর করে কেন, এত সুন্দর করে গোসল দিল কেন? আলী বলছে, ফাতেমা রে আমার মানিক দুইটা তুমি কি বলছো? স্বামীকে আমি কিছুই বলি নাই, তাহলে কাঁদছে কেন সন্তান দুইটা? হযরত ফাতেমা বলছে, আলী আমার মহব্বতের স্বামী হও তুমি, আমি ফাতেমা যদি ইন্তিকাল হয়ে যায় আমার রাতারাতি তুমি কবরবাসী বানাইয়া দেবা। আলী বলছে, কেন? ও আলী রে আমাক দিনের মধ্যে তুমি মাটি দিবা না, দিনের মধ্যে জানাজার দিবে না কেন? আয় আলী আমি ফাতেমা এত পর্দায় ছিলাম, বেগুনা পুরুষরা বেঈমান কাফেররা আমাকে দেখার জন্য কত চেষ্টা করেছিল, আমাকে দেখতে পারে নাই। আমি মরার পরে ওই বেঈমানরা মুসলমানের রূপ নিয়ে যদি আমার জানাজারে শরীক হয়ে যায়, আমার লম্বা চওড়া যদি দেখি খারাপ কল্পনা করে, আল্লাহ ফাতেমাকে কিয়ামতের ময়দানে পর্দার মূল্য দেবে না। হযরতে ফাতেমা রাত্রিকাল অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে ডাক মারল, চাচা গো তোমার বহুমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা তোমার বৌমা বলে দিছে রাতারাতি তার কবর সমাধা করতে হবে, তাড়াতাড়ি তার কবরটাকে তৈয়ার করো। হযরত আবু যর গফফারি ফাতেমার কবর খোঁড়ার জন্য চলে গেলেন। কবর খুঁড়িয়া আবু যর গফফারি কবরের সামনে বয়ান করে বলে, কবর তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের আনয়নের পুতুল। কবর রে হযরত ফাতেমা নবীজির আদরের কলিজা, ফাতেমার সাথে বেয়াদবি করিও না। কবর এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, এখানে থাকবে হযরত আলীর স্ত্রী, তার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর এখানে থাকবে হযরত হাসান হোসেন আম্মাজান, কবর রে খবরদার তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর এখানে থাকবে নারীদের সর্দারানী, পৃথিবীর সব নারীদের রানী হবে, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছিল, আবু যর আমার কাছে চিৎকার দিয়ে লাভ হবে না, আমি কবর আবু যর
আবুজর আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি নারীদের সর্দার আলীকে চিনি না। আবুজর মনত রাখি দে রে, ইনি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরে সৎ ব্যবহার পড়বে। আমল যদি বেটি হয়ে যায়, আমি কবর কাউকে রেখাই দেই না। ডান দিকের হাত বাঁ দিকে বানিয়ে দেব, বাঁ দিকের হাত ডান দিকে করিয়া দেব। এই কথা শোনার সাথে সাথে আবুজর গফফারি শিক্ষুর দিয়ে ওই কবর থেকে চলে গেছে রে। সারা জীবনটা চলে গেছে, আবুজর জীবনে আর ঘর সংসার করে নাই। কবর চিন্তা করতে করতে আবুজর গফফারি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাপজন, এই কবর কাউকে রেহাই দিবে না। যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ তুলি যদি বলে মান রাব্বুকা, এদিকে আমার বাপ এমলে আছেন, শুনবে মান দিনুকা, আমার বাবা প্রেসিডেন্ট আছেন, শুনবে মান নবিয়ুকা, আমার বাবা জেলা পরিষদ আছেন, শুনবে একটাও শুনবে না। ওখানে কবরে তোমার কেউ পরিচয় দেওয়া দরকার নাই। যদি কবরে পরিচয় হতো তাহলে ফাতেমাতুল জহিরের কবর থেকে আবুজর গফফারি খবর পাইতে, আবুজর তুমি যখন নবীর আও বেটির কলিজার মনির কথা বলছো, আমি কবর তাক সান্ত্বনা দেব। কবর কেন জবাব দিলেন? আবুজর আমার কাছে চিক্ষুর দিও না, আমি কবরের শিক্ষা শুনতে চাই না, আমি কোনো কবর কেন পরিচয় শুনতে চাই না। আমি কবর শুনতে চাই তারা আমল সম্পর্কে। আমল যদি ভালো হয় তাহলে আমার ব্যবহার কবরের ভালো পাবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ একদিন বাড়িতে চলে গেলেন, যা দেখে তার বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন, নবীজির 3 নম্বর স্ত্রী কথা বলছিলেন কি, মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। আমার মা বলে শুনি রাখো, হযরতে আয়েশা কে ছিলেন? আয়েশা ছিলেন মদিনার প্রথম সরকার, প্রথম গভর্নর, প্রথম রাষ্ট্রপতি, চাল্লাওয়ালা, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর। আবু বকরের দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকরের প্রথম মেয়ের নাম ছিল আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী। তো হুজুর পঞ্চম স্ত্রীকে হাফসা, মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল মদিনার খলিফা হযরত উমরের মেয়ের নাম ছিল হাফসা। হাফসা হলো নবীজির পঞ্চম স্ত্রী। তার রাষ্ট্রপতির মেয়েদেরকে রাসূল বিয়ে করছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, তাহলে হযরতে আয়েশার কত বড় গৌরব থাকা দরকার। যেরকম ঠিক না বেঠিক? বর্তমান যুগের নারী যদি স্বামী কমজোরি হয়, গরিব হয়, ওই স্বামীকে কোনোদিন নারীরা ভালো পায় না। যেরকম ঠিক না বেঠিক? স্বামী 14 গোষ্ঠী হাত দেয়, বলে তোর বাবার কি আছে? আমার বাবা 3 তলা বাড়ি, 2টি এসি গাড়ি চলি আমি, আমার বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, কি তোর আছে? মা বোনেরা খবরদার, খবরদার। আল্লাহ রাসূল বলছে যাওজুহা, কবরস্থানে যা খাদিজার কবরের পাশে যা কাঁদতেছে আর বলছে আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ, আল্লাহ যেদিন থেকে খাদিজা কবরে চলে গেছে আল্লাহ, ওদিন থেকে আনহারা দিন যখন তোমার স্বামীটা বাড়িতে আসবে, তোমার কথার দ্বারায়, মিষ্টির দ্বারায় স্বামীকে তুমি আপন করিয়ে নাও, কাছে নিয়ে নাও। তোমার কথা যদি স্বামী খুশি হয়ে যায়, মা আল্লাহ রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কারণ বাপজন আজকে ওই মেয়েটা কেন স্বামীর দাম দিতে চায় না, স্বামীর সাথে কথা বলতে চায় না? কারণ মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, ওই মেয়েটার ভিতরে নবীর হাদিসের অভাব। আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি উনি ইলম শিক্ষা করত, সুবহি মুক্তবে গেত, মাদ্রাসায় গেত, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে তকাব্বুরি কথা বলতো না। যখন ঠিক না ঠিক? বিশ্ব নবীর বাড়িতে যা দেখে আয়েশা সিদ্দিকা রান্না করেছিলেন,
নবীজি যাওয়ার সাথে আয়েশার একটা গুণ ছিল, কিতাবে আছে, নবীজি যাওয়ার সাথে সাথে আয়েশা তৎক্ষণাৎ খাবারের ব্যবস্থা বানা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা সগারের কাছে হুজুর হওয়া যায়, সগারের কাছে পিসাব হওয়া যায়, সগারের কাছে এমএলএ সাহেব হওয়া যায়, সবার কাছে মোল্লা সাহেব হওয়া যায়, সবার কাছে মুফতি সাহেব হওয়া যায়, সবার কাছে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সবার কাছে স্যার হওয়া যায়, সবার কাছে সব কিছু হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক না বিঠি? জোরে বলেন। তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট, কেমন কাউন্সিলর, কেমন দেশের মানুষ না জানলে তোর বিবি সব কিছু জানে। জোরে কোন ঠিক না বিঠি? বিশ্ব নবী রাসূলুল্লাহ গুণবতী স্ত্রী ছিল মা আয়েশা। আয়েশা জানে আমার নবী কেমন। জোরে কোন ঠিক না বিঠি? আমার নবীকে এত আদর করছিলেন। আয়েশা যতক্ষণ নবী খানা খায় নাই অতক্ষণ আয়েশা মুখে খানা দেওয়ার চেষ্টা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ ঘুমায় নাই আয়েশা অতক্ষণ ঘুমার চেষ্টা করে নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খায় না, না খায়, স্বামীর আগে ঘুমায় না, না ঘুমায়, স্বামী নাই ঘুমাইতে ওই নাকের গ্যাঙ্গারি। ঠিক না বিঠি? স্বামী ডাকার শক্তি পায় না। ও রাহুলের মা বেশি ডাকলে আমারে কোনবা কাম বাজায়। যখন ঠিক না বিঠি? রাহুলের মা করতে কাজ চোখ বাঁকড়া বানাচ্ছে। কে দেখেন না? আপনি ঘুম না পান নাকি? মা এটা মাস্টার ম্যাডাম এটা আপনি লই খান, ফ্রিজত সব কিছু আছে। বেসাতে এমনি বউ দেখি ভয় খায়। যেরকম ঠিক না ঠিক? কয় বুঝল কালকে আফসার মোল্লা আল্লাহ তুলিতে আসি আমাদের গুম্বর ফাঁক করে দিয়ে গেছে। কেলে কে? কত বাবা, কত নারী আছে বাবা স্বামীকে এমন কিলন কিলায় বাবা। ঠিক না বিঠি? এক কিলি দিয়ে স্বামীর হুতালি ফাটে বেলায়। ঠিক না বিঠি? কন্ত বাবা কোন নারী যদি স্বামীর হুতালি ফাটে ফেলায় কন্ত ওই স্বামী কোনোদিন আওলা তুলিত কবে মোর বউ বউ নাক ফাটে দিছে? কবে কোনোদিন? জীবন গেলেও কবার নয়। এই যে দেশের নেতাও হয় তাও কবার না। যেরকম ঠিক না ঠিক? কয় বুঝন কালকে আফসার হুজুরের কথা শুনি, হুজুর কালকে আওলাতুলির সভা শুনবে গেছি বউ, 1 মাস আগের ঘটনা। কে? রাহুলের বাবদ এমন ঠিকুন ঠিকেছ, বেসা দাঁত লাগিয়ে গেছে, ওট টোট ফাড়ে ফেলাইছ। হুজুর কোনোদিন আমার স্বামী বুঝন আমার আওলাতুল হোক কাউকে বলে নাই, কালকে হুজুর কথাগুলো সব ফাঁস করে ফেলে দিল। বউ কলজা খাই থরথরে কাঁপে। ওয়াজ শুনি আসিয়ে ঘুমবের পাং না, বাস্তব কাহিনী মই দিয়েছ। ওই দিন থাকি কথাবার্তাও কয় না, ভাত দিলে খায়, না দিলে না খায়, জল করে দেয়। কালকে আসিয়া কম স্বামী গো যা ভুল করছো মাফ করে দেও, যেই মাপ চাইছ সঙ্গে সঙ্গে মাফ করে দিল। মানুষের সাধা তো তাও কয় নেই। কন্ত বাবার স্বামী যদি বউ যদি নাকে টাকে ঢিকে কোনদিন স্বামী কবে আওলা তলি তোমার বউ ঢুকেছে জান গেলেও খবর নয়। বুঝন মাপ নিচ্ছ না। ইস শ্বাস শ্বাস গাওটা পাতলায় হয়ে গেছে মোর, চারিবের আজকে ভাত খান তবু পেট ভরে না। বুঝন তুই মোর মাসির বেটি বোন হোস, খালা তো বোন, তুই মোর সামনে বসছিস ওয়াজ শুনবে তো গাও ভয় পাই নাই। বলে কে? দুলে ভাই 3 দিন আগে আসে মোর হাত ধরি কাঁদছে। তুই বলে দুলে ভাই বলে ভিতর থেকে গুড়ি ফেলে দিছিস, তুই ফির ক্ষমা নিস নাই? মুই ক্ষমা নেন। মোর মা কম ডাকু আছে, মোর বাবুক দেখি ভয় খানে, মোর মা তারে বেটি মুই ক্ষমা না, মোর মা ক্ষমা না, মোর বাপের কাছে জীবনে তারে বেটি আমি। যদি ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। জোরে কোন ঠিক না বেঠি? জোরে বলুন।
আব্বাজান আমার সোনার চানরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? জোরে বলুন, কার কার কষ্ট হয় হাত তুলে দেখায়। তাকবীর লাগাবো না? তাকবীর। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিশ্বনবী স্ত্রী মা আয়েশা আম্মাজান খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। নবীজি খানা খায়, ওই দিন নবীর কাছে গোশত খাইতে দিয়েছিলেন। আয়েশা সমস্ত গোশত নবীর কাছে খেয়ে শেষ করলেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা গোশত খায় আর হাড্ডিগুলা রেখে দেয়। আমার নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী মা আয়েশা যখন পানি পান করে, নবীজি দেখলে আয়েশা যখন পানি খেয়ে থুয়ে দেয় মশকটা, আমার রাসূল ওই দিকে ঠোঁট লাগে লাগে পানি পান করে। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা আম্মাজান বলছে, ও রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি গোশতগুলো আগে খেয়ে শেষ করে দিলাম। ওগো নবী, আপনি আমার কামরা হাড্ডিগুলো কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে ঠোঁট লাগে পানি পান করলাম, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগে পানি পান করলেন? নবী বলল, আয়েশা, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, আমি যেদিকে পানি খাচ্ছি তুমি যদি ওই দিকে পানি খাও, আর তুমি যেদিকে পানি খাইছো আমি নবী ওই দিকে যদি পানি খাই, আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় কি? জোরে কোন খায়? স্বামীর আইটে বস্তু খায় না। মেয়েদের মধ্যে গল্প করে বুঝল, কালকে আফসান মাননা করেছে স্বামীর আইটে বস্তু খোয়া লাগে। তুই খাস না? তা খাং না, পুরুষ লোকের খাং, কে কার খাস? হুজুর মাখি দেয় তাই খাং। হুজুর মাখি তা বুঝুন তো, হুজুরের কাছে বুড়ি ধরছে তা হুজুর মাখি দিলে খায়, স্বামী ছাড়া খায় না। হুজুর ভালো হুজুর নয়, ও তো সেই হুজুর ওই যে কোন পীর সাহেব খালি মাখি দিলে খায় আর স্বামীর হাতে খায় না। মা বলে না, কত নম্বর হাদিস আছে? স্বামীর আইটে বস্তু খায়। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা নবীর আইটে বস্তু খাইছিলেন। হযরত মা সাউদা রাদিয়াল্লাহু আনহা নবীর 2 নম্বর স্ত্রী, নবীর আইটে বস্তু খাচ্ছিলেন। তুমি স্বামীর না খায়া পেশাবের আইটে বস্তু খাও কেন? তো কত নম্বর হাদিস আছে? নবী বলে দিয়েছে স্বামীর আইটে বস্তু খাবা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে, স্বামী তোকে আপন বলে ভাবে, স্বামীর সাথে প্রেম ভালোবাসা হবে, ওই বাড়িতে জীবনে কেসাল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে যে আয়েশাকে দেখলেন, আয়েশা যখন দেখলেন নবী খেয়ে ঘুমাইলেন, আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। আয়েশা ওই দিন নবীর বাড়িতে তাফসীরে আছে, ওই দিন নবীর বাড়িতে মম ছিল, বাতিও ছিল, আলোকিত ঘর। আয়েশা ঘুম ভেঙে দেখে নবী বিছানায় নাই। নবী গেল কোথায়? আয়েশা খবর দেখলো, কোন দিকে নবী নাই। আয়েশা কান্দে, রে আমার নবীকে কখন কে বেঈমানরা নিয়ে গেল। আয়েশা এত ভালোবাসো নবীর উপরে, এত নবীকে ভালোবাসছিলেন। আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ, আমার নবী কখন চলে গেল, এই ঘর থেকে কে নিয়ে গেল? আয়েশার একটা দীর্ঘ বিশ্বাস, নবী কোনো দিকে গেলে আমাকে না বলা পর্যন্ত যায় না। আমার নবী কোন দিকে গেল রে? আয়েশা কান্দি পাগল হয়ে গেল। চতুর্দিকে খবর পৌঁছে দিলেন আমার নবী ঘরে নাই। কোন দুশ্মন আমার নবী কোনো করলো নাকি? সব মসজিদে খবর নিল, কোন জায়গায় নবী নাই। আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আমাদের নবীকে কোন বেঈমান নিয়ে গেল রে? আয়েশা খবর নিল কোন মসজিদে নবী যায় নাই। আয়েশা বিশ্বাস নবী কোন দিকে গেলে মসজিদে যাবে, কারো বাড়িতে নবী যায় না। আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। চতুর্দিকে খবর ছড়িয়ে গেলেন। আয়েশা আস্তে আস্তে
মসজিদে নববীর দিকে চলে যায়। আমার নবী কোনো দিকে পাবো না নাই। আয়েশা মসজিদে নববীর কাছে যায়, ওই দিকে একটা কবরস্থান আছে, তার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশা জান্নাতুল বাকি কবরস্থানের দিকে গেলেন, যে দেখে রে নবীর মতন একটা মানুষ দেখা যায় জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে। আমার আয়েশা বলল, এটাই নাকি আমার দয়া রাসূল। আয়েশা এক পা দু পা করে আস্তে আস্তে কাছে গেলেন, যাতে আমার নবী দেখতে পারে না। হায়রে কাছে আড়ালে আয়েশা লক্ষ্য করে দেখলো, আয়েশা দেখলো আমার রাসূল জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার লাশ ওই জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়া হয়েছে। নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে যা খাদিজার কবরের পাশে যা কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমার খাদিজা কেমন আছে। আল্লাহ আল্লাহ যেদিন থেকে খাদিজা কবরে চলে গেছে, আল্লাহ ওদিন থেকে আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ কেমন করি আমার খাদিজা আছে, কিয়ামতের দিন আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করে দেও। আয়েশা সব ঘটনা দেখলেন, আয়েশা কোনো কথা বললেন না। আয়েশা মনে মনে ভাবলেন, নবী যাতে জানে না রে, নবী যাতে জানে না আমি জান্নাতুল বাকি এই কবরস্থানে আসিয়েছি। আয়েশা আড়ালে চলে গেল বাড়ির মুখে। নবীজি নামাজ আদায় করিয়ে বাড়ির দিকে চলে গেলেন। নবীজি স্ত্রী আয়েশা অমন নারী ছিল না বাবা, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। নবীজি বাড়ি যাওয়ার সাথে আয়েশা মুচকি হাসি দিলেন, নবীকে খানা খাইতে দিলেন। সামনে বসিয়া আয়েশা নবীকে বলল, ওগো নবী আমি আয়েশা, আমি আবু বকরের মেয়ে, আদরের কন্যা ছিলাম। নবী গো 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। ওগো নবী কোনদিন আমার জীবনে তোমার খেদমত ত্রুটি করে নাই। নবী গো আমি আয়েশা কোমল অবস্থায় নাবালিকা অবস্থায় বিয়ে হয়েছে। ওগো নবী আমার গুণ কি তোমার অন্তরে নাই, আমার ভালোবাসা কি তোমার অন্তরে নাই। খাদিজাতুল কুবরা একজন বৃদ্ধ নারী ছিলেন, 40 বছর খাদিজা ছিল, তোমার বয়স 25 বছর ছিল। একজন বুড়ি স্ত্রীকে বিয়েও করলেন, তার গুণ নিয়ে কবরস্থানে কান্দেন, তার ভালোবাসা নিয়ে কান্দেন। আমি আয়েশা, আমি একজন মহব্বতের বিবি, আমি আবু বকরের কন্যা হয়ে আমার নাম কি গুণ কি তোমার অন্তরে একটা বারো জাগলো না? আমার নামটা নিয়ে একটা বারো দোয়া করলেন না কেন? নবী উত্তর দেয় না, নবী কান্দে, নবীর চোখের পানি বুক ভিজে যায়, দাঁড়িয়ে দিয়ে পানি পড়ে। আয়েশা বলে, নবী গো আপনি জবাব না দিয়ে কান্দেন কা, আমার ভুল হলো নাকি? ও নবী আমাকে ক্ষমা করে দেন, আপনি এত কাঁদছেন কেন? নবী বলছে, আয়েশা আয়েশা আমার খাদিজাকে কেন তুমি বুড়ি বললি? আমার খাদিজা কেন তুমি বুড়ি বললি? আমার খাদিজার বয়স 40 হইতে পারে, আমার বয়স 25 হইতে পারে। আয়েশা রে, আমার কামি নবী থাকাকালীন আমার খাদিজাকে বুড়ি বললে আমি নবী কষ্ট পাই, দুঃখ পাই। আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন করো, আমার খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা আমার খাদিজা একদিনের দুঃখ সারা জীবন যদি দুঃখ প্রকাশ করো, আমার খাদিজার 14 বছর আমি ইমামতি করছিলাম বাজার মসজিদে, এত মানুষ কবরস্থানে রাখছিলাম, এত মানুষের জানাজা দিয়েছিলাম, কোনদিন আমি কবরে কান্দি নাই। যেদিন আমার মাকে আমি জানাজা দিলাম, আমি জীবনে কোনদিন মানুষের কবরে নামি নাই।
মার মারার দিন রে আমি কাউকে নামবে দেই না। আমি মাকে নিলাম কবরে, মাকে ধরলাম, বড় ভাই পায়ের দিকে ধরলো, আমি মাথার দিকে ধরি, মাকে নামাইয়া দোয়া পড়ে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ। আমি কান্দি। বড় ভাই বলে মওলানা কান্দিস কেন? তো চোখের পানি যদি মার কাপড়ে পড়ে রে মা গুনাহগার হয়ে যাবে। তুই যদি কান্দিস মা কষ্ট পাবে। আমি বলছি ভাই আমার কাছে মা ছিল, তোমার কাছে কারো কাছে মা ছিল না। আমি কত দূরে সরসা করতে গেছিলাম, কত দূরে সভা করতে গেছিলাম, রাত 2টায় যদি বাড়িতে আসি একবার যদি ডাক দিতাম মা, আমার মা ঘরে থাকতে পারে নাই, দরজা খুলে দিত, আমার জন্য গরম পানি টেবিলে সাজে রাখতো। আমি বলছি মা গরম পানি কেন? আব্বা কালকে স্কুলে যাবি, তুমি মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার, তোমার গালা যদি নষ্ট হয়ে যায় তোমার প্রিন্সিপাল তোমার গালি দেবে। আমি গরম পানি খাই। আমি বলি রে এই মাটা যেদিন কবরে চলে যাবে রে আমার জন্য কে রে গরম পানি রাখবে? আজকে মা মারা যাবার 15 থেকে 16 বছর চলে গেল। কত সভা করি, রাতে যায়, এক গ্লাস গরম পানি কোনদিন টেবিলে পাই না। কবর দেখি গাড়ি থেকে বেরিয়ে সবার ব্যাগটা গাড়ি নিয়ে দাঁড়ায়, বেটি বলে আব্বা সভা করে যাবার সময় মনটা এত মলিন করিস কেন? দাদির কবরের দিকে বারবার তাকাস কেন? আমি বলি বেটি রে যখন তো দাদি বেঁচে ছিল 17 বছর ওয়াজ করছিলাম, আমার মা মোটর সাইকেল নিয়ে ওয়াজ সভা করতে গেলে আমার মা না তো দাদিরা মাথায় টুপি হাত দিত। আজকে তো দাদিকে বেটি মাথায় হাত দেয় না, আমার মাথা হাত দিয়ে মানা দোয়া পড়তো, বাবা মোটর সাইকেল দিয়ে যাও, আল্লাহ তো জীবনে বিপদ দেবে না। আমি গাড়ি লোকাল সভা করলে ঈশান নামাজ পড়ি বিরেছিলাম। মা বলছে রাতে কেন যাও বাবা? আমি কছি মা বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে মা, 9টার পরে মা আমাকে তুলি দিবে, এখন 7টা বাজে। মার একটা অভ্যাস ছিল রে, মোটর সাইকেল নিয়ে বাইরে আসলে মা বাতি নিয়ে আসতো, আমাকে বলতো রাতে গাড়ি চলো, তো আমাকে ভয় লাগে। আমি গাড়ি চলে যার বলি মা তুই দোয়া করিস মা আমার কোনো বিপদ হবে না। মা বলে গেছিলাম, মার হাতের চুমা খাচ্ছিলাম, মা বলছে বাবা তুমি আমার হাতের চুমা খাও। আমি মা গো ও মা আমি তোর হাতের চুমা খাইলাম, মা তুমি দোয়া করিও মা। আমি গাড়ি যখন ছাড়ি রে মা বাতি নিয়ে দাঁড়িয়ে থাকতো রে, আমি লুকিং গ্লাসে দেখছিলাম যতক্ষণ আমার গাড়ি ব্যাকলাইট আড়াল হয় নাই অতক্ষণ মা আমার গাড়ির দিকে তাকিয়া তাকিয়া দেখতো। এই শোনা আওলাদুলের বন্ধু রে, ও বাবা আজকে তোমাদের মা তোমাদের বাবা, আল্লাহ রসুল বলল জামা তালেন সানুয়ান কাতান হুয়া মালাহ ইল্লা মিন সালাসাতিন। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার রাসূল বলল সাদাকাতুন জানিয়া, 1 নম্বর যারা দুনিয়াতে ওই মার নামে বাবার নামে সাদকা জানিয়া করে দেবে, দান খয়রাত করে দেবে। রাসূল বলো আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখবে অপরকে শিক্ষা দান দেবে তার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। নবী বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াবের অংশীদার হবে। এ আওলাদুলের বন্ধু রে,
আজকে তোমার মা কবরে পড়ে আছে গো, তোমার বাবা কবরে পড়ে আছে। তুমি তোমার বাবার তোমার মার হক আদায় করতে পারো নাই। নবী বলল তোমার মার হক আদায় করতে হলে, বাবার হক আদায় করতে হলে এই তুমি নেক সন্তান হিসাবে এই আওলাতুলির কবরস্থানের জন্য একটা বাবা যদি বলে হুজুর আমি 1 কাঠা সম্পত্তি আমার মার নামে বাবার নামে আমি সাদগা জানিয়া করে দিলাম। 1 কাঠা সম্পত্তির মূল্য, 1 কাঠা সম্পত্তির দাম 20,000 টাকা। হুজুর আমি 1 কাঠা সম্পত্তির দামের মূল্য আমি 20,000 টাকা আমার দাদার নামে, দাদিমার নামে, আমার মার নামে, আমার আব্বাটার নামে হুজুর আমি 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা আমি আওলাতুলি কবরস্থানের জন্য সাদগা করে দিলাম। আমার এক বাবা আছে কদম আলী সাহেব গো, আমি তার নাম ধরে দোয়া করব। 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা। একটা বাবা যদি আসি বলেন হুজুর আমার মার নামে আমার বাবার নামে আমি এই কবরস্থানের জন্য 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা দিয়ে দেব। মা বাবা আছে? মা নাই, বাবা নাই রে। আব্দুল করিম 1 কাঠা জমিনের দাম 20,000 টাকা দেয় আওলাতুলির কবরস্থানে লাগিয়ে। নাই থাকবে দান করিল আব্দুল করিম, মা বাবা নাই আছে রে কবরে। সবে একটা হাত তুলি তার নামে। 2,000 নগদ দিছে আব্দুল করিম তোর বান্দা। আল্লাহ 1 কাঠা জমিনের দাম 20,000 টাকা 2,000 নগদ দেয় আব্দুল করিম। নাই রে বাবা মা আছে কবরে পরিনে রে মোলা কবুল ও করিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে দান কারিল দান আল্লাহ করিনিও রেজিস্টার দানে হেরব দলে মোলা বানায় ইমানদার। আসুন আব্দুল করিমের মতন করে আরেকটা বাবা শোন। এই কবরস্থানে 1 কাঠা মাটির বলল 20,000 টাকা দিয়ে মা বাবার নামে সাদকা জারি হিসেবে রাসূল বলল সাদাকাতুল জারিয়া। যারা ওই দুনিয়ার 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নেক সন্তান যখন তার মা বাবার নামে দান খয়রাত সাদকা জারিয়া করবে, আজকে তোর মার নামে তোর আব্বার নামে আজকে আওলাতুল কবরস্থানের জন্য আজকে তোর দাদার নামে তোর বাবার নামে তোর মার নামে তোর নানিমার নামে দাদিমার নামে মাত্র 1 কাঠা সম্পত্তির মূল্য 20,000 টাকা দিয়ে দাও। 1 কবরের পাশে জমিন থাকে যাবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর বংশে যত থাকবে কবরে তার সওয়াবের অংশীদার হয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন আরেকজন বাবা আসুন 20,000 টাকা। আরেকটা বাবা আসুন যে হুজুর 1 বাবা দিয়েছেন 1 কাঠা জমির মূল্য 20,000 টাকা। আব্দুল করিম সাহেব দিয়েছেন 2,000 টাকা নগদ দিয়েছিলেন। আমিও হুজুর আমার দাদা দাদির নামে আমার বাবা মার নামে হুজুর আমিও ওই জমিনের অংশীদার হিসেবে 2য় কাঠার অংশীদার হতে চাই। আর একটা বাবা কদমালি মা বাবা আছে? আল্লাহ নামটি হলো কদমালি। নাই থাকবে
আল্লাহ দেখে রে মামুদ তাকাইয়া, মা বাবা আছে বাঁচি হায়াতের মোলা বারে নাই থাকবে। দান করিল কদমে আলী কি সুন্দর নাম, এক কাটা জমিনের দাম কদম আলী দান করে মা বাবার হায়াতে বারে দেন। দান করিল কদম আলী আল্লাহ কি সুন্দর নাম, নামের জরিয়ায় আল্লাহ কবুল করিহি না নাই থাকবে। আসুন কদম আলীর মতন করি একটা বাবা নাম লেখে এক কাটা সমন্ত্রী মূল্য, এক কাটা জমিনের মূল্য 20,000 টাকা দুইজন দিয়ে দিল। আর একটা বাবার নাম শুনি, এলাকা মাস্টার, এলাকা ইঞ্জিনিয়ার, এলাকার প্রেসিডেন্ট, এলাকার মেম্বার, সদস্যবিন্দু, জ্ঞানী গুণী ব্যবসাদার, এলাকার যত সার্ভিসম্যান আছে। আর একটা নাম 3 কাঠা সম্পত্তি 3 নম্বরে। হুজুর 2 কাঠার জমির মূল্য দিয়েছে, আমি 3 নম্বরে। আব্দুল হাকিম। তোমার নাম আব্দুল হাকিম? এদিকে এসো বাবা, আব্দুল হাকিম একটু মোলাকাত করে যাও। আল্লাহ আব্দুল হাকিম সাহেব বাবা মা আছে? বাবা নাই, আমার প্রেসিডেন্ট বানাই রে বাবা নাই। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জল পৃথিবীতে নাই। আব্দুল হাকিম প্রেসিডেন্ট নাই রে বাবা মা, আছে কবরে পড়ি। 1 কাঠা জমিনের মূল্য দেয় মাওলা এই কবরস্থানের লাগি। 2000 নগদ দিল নেরে মাওলা কবুল করি। সবে হাত তুলি একটু আল্লাহ আমিন। ও গো মাওলা গো আল্লাহ দেখে রে তাকায়া, তুমি রহমান, তুমি গাফফার, তুমি সাত্তার। আল্লাহ কদম আলী আব্দুল হাকিম দিল দান এই কবরস্থানের লাগি, নেরে মওলা কবুল করি। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল নাই থাকবে। আসুন 4 নম্বর বাবাটা আসুন, কে আছেন? 4 নম্বর বাপটা কে আছেন? 1 কাঠা জমিনের মূল্য মার নামে, বাবার নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে 1 কাঠা আব্দুল জলিল আছে এখানে। অবাসিয়ার ভাই নামটি আমার আব্দুল জলিল অবাসিয়ার ভাই। ভাই আছে আল্লাহ অবাসিয়ার ভাই, মা বাবা আছে? মানাই রে আব্দুল জলিল অবাসিয়ার ভাই, এই জগতে নাই রে আপনজন, কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে বাবার দিলে কেহ ব্যথা দিও না। আল্লাহ আব্দুল জলিল অপাসিয়া 1 কাঠা জমিনের মূল্য দিয়ে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দাও। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। দানকারীর দান আল্লাহ করি নিয়র রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। আসুন 4 জন হয়ে গেল,
আর একটা বাবা আসলে 5 নম্বর হবে। 4টে হয়েছে না বাবা? 4টে হয়েছে। আর একটা নাম, আর একটা সম্পত্তির মূল্য 20,000 টাকা দিয়ে মা বাবাকে কবরে শান্তি রাখার জন্যে, আল্লাহ তলি কবরে হোক না অন্য কবরস্থানে থাকুক না কেন, তোর মা বাবার নামে তুমি একজন আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে তুমি একজন নেক সন্তান হিসেবে মার নামে বাবার নামে এই কবরস্থানে 1 কাঠা সম্পত্তির মূল্য। বাপ জীবনে তোর বিবির বেমারে, তোর বেমারে, তোর পরিবারের কত বেমারে, এই গোয়ালপাড়া দারুস সালাম হাসপাতালে 24 ঘন্টা লাখ টাকার বিল উঠে গেছিল। আজকে তোর মার জন্য চিকিৎসা করতে পারো নাই, তোর বাবার চিকিৎসা করতে পারো নাই, তোমার বিবির বেমারে তুমি লাখ লাখ টাকা, তোর বাচ্চা কত বেমারে লাখ লাখ টাকা নার্সিং রুমে বিল উঠলো, 24 ঘন্টা আইসি রুমে। আজকে তোর মা বাবা কষ্ট করেছিল, আজকে মাটার নামে মাত্র 1 কাঠা জমিনের মূল্য দিয়ে যাবা, তোমার মা বাবা কবরের মধ্যে খুব সুখী থেকে যাবে। আসুন, এক কবরস্থান, কবরবাসীর মধ্যে এক খাদেম ছিল। রাতের মধ্যে খাদেম কবরস্থানে ঘুমাইছিল। আমার এখানে একটা ধুবড়ির কবরস্থান আছে, ওটা 14 বিঘে কবরস্থান, নাম শুনছেন কালাঞ্চি পাড়া। আমার বেটির বাড়ির পাশে কবরস্থানের সামনে বাবা, ওখানে এমন একটা ঘর আছে, যদি বৃষ্টি হয় 2000 লোক জানাজার দেওয়ার মতন জায়গা আছে। বৃষ্টির দিনে ঝড় তুফানও জানাজার হয়। রাতের মধ্যে কবরস্থান বাড়িতে যাবেন, মনে করবেন এলাই মাটি দিয়ে যাই, এত সুন্দর লাইটের ব্যবস্থা আছে। রাত দিন 24 ঘন্টা মানুষ মাটি দেওয়া যায়। সেটা হলো ধুবড়ি 14 মাঠ কবরস্থান, দেখি আসবেন। রাত যাবেন, রাতের 12টায় জানাজার হয়, রাতের 1টাও জানাজার হয়, কোনো অসুবিধা নাই। এত সুন্দর সিস্টেম, ওখানে খাদেম থাকে, ওখানে নিয়ম নীতি আলগা আছে। পুরুষদের কবর এক পাশে, মেয়েদের কবর এক পাশে, ছোট বাচ্চাদের কবর এক পাশে, বুড়ে মানুষের কবর এক পাশে, এইভাবে সিটিং করে রাখছে। আমি রাত্রে একদিন 12টার সময় জানাজা গেছিলাম। বেটি ফোন করছে, আব্বা আমার শ্বশুরের মধ্যে একটা মারা গেল, একটা 12টায় জানাজা, যাবো। যেদিকে আর মানুষ বোঝা না যায়, দিন রাত এত সুন্দর মাটি দিলাম, সত আরাম। বাপজন আমার এক কবরস্থানে খাদেম স্বপ্ন দেখছিলেন, ওই কবরস্থানে এক মাইয়া খুব কাঁদতেছে, আর বাকি কবরবাসীরা হাসতেছে। এই কবরস্থানে খাদেম স্বপ্ন পেয়ে কইছে, ভাই এত কবরবাসী হাসতেছে, তুমি কাঁদছো কেন? তোর বাড়ি কোথায়? কইছে, খাদেম সাহেব আমি বিশাল সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু আমি সমস্ত সম্পত্তি আমার ব্যাটার মহাব্বতে দিয়েছিলাম। আমার ব্যাটা আল্লাহর হুকুম তো মানে না, আমার নামে সাদগা জারিয়া জীবনে করে না, এই জন্য আমার কবরে আমি থাকতে পারি না, আমার কবরে বড় কষ্ট, আমি সেই জন্য কান্দি। তখন খাদেম স্বপ্নে বলছিল, তোমার বাড়ি কোথায়, তোমার সন্তানের নাম কি? সমস্ত ডিটেল ঘটনা শুনে নিয়ে খাদেম স্বপন ভেঙে তার পরের দিন ওই জায়গায় অমুক গ্রামে যে ঠিকই না মতো ওনার সন্তানের দেখা পাচ্ছিল। দেখছে, বাবা তোমার নাম অমুক, এই বিশাল বাড়িটা কার? হচ্ছে চাচা, এটা আমার বাড়ি। তোমার আব্বা কোথায়? যে কবরস্থানে আমরা রাখে যাচ্ছি মেলা দিনে। বাবারে আমি সেই কবরস্থানে খাদেম, আমি বহুদিন দিয়ে খাদেমগিরি করি। তোমার আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম, তোমার আব্বা বিশাল কষ্টের মধ্যে আছে। কইছে, কেন হুজুর? তোমার আব্বা যদি তুমি জীবনে সাদগা জারিয়া করো না, এই বিশাল সম্পত্তির মালিক তুমি বেকার রাস্তায় নষ্ট করিতেছো। তোমার বাবা কান্দে, কবরের পাশে বসে আমি স্বপ্নে দেখছিলাম। সমস্ত খাদেম বুঝে দিয়ে গেছিলেন। কিছুদিন পরে তার সন্তান ওই মাটিরটাকে সাদগা জারিয়া করছিল। কিছুদিন পরে আবার খাদেম স্বপ্নে দেখতেছে, সবাই হাসতেছে, ইও হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম বলছে, হুজুর কিছুদিন আগে তোমার কান, আজকে হাসেন কেন? হুজুর আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার সন্তান আমার নামে সাদগা জারিয়া করেছিল, আমার নামে দোয়া খান করেছিল। আমার সন্তান আল্লাহর হুকুম নবীর তরিকা চলে, আমার নামে প্রতিদিন একবার করে দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমার ভাইরা যারা আছেন, মা বাবাকে কবরস্থানে রাখিয়ে দিয়েছেন, বাড়ির পাশে কবর, ঘরের পেছনে কবর। আজকে সেই মাটার নামে বাবাটার নামে আর একটা বাবা যদি 1 কাঠা সম্পত্তির মূল্য, বাবা নদীতে কত সম্পত্তি চলে গেছেন, 100 বিঘার মালিক ছিলি, সমস্ত মাটি সেই নদীর মাঝখানে, যখন তিনটা মেটি। এখন তুমি নদীর মধ্যে, নদীর ওই জমিনের কিনের বুঝি পাও না, কোনটা জমিন আমার বোঝা যাবে? এই ব্রহ্মপুত্রের দিকে দেখে ফাতেমার কাছে বললো, ফাতেমা রে, পৃথিবীর যত নারী আছে সব নারীরা স্বামীর কাছে আরজি করে, সব নারীরা চায়, ফাতেমা তুমি তো আমার কাছে কোনোদিন চাও না। বাবা যুগের নারীরা স্বামীর কাছে চায় না, এখান কাপড় দাও, ওখান ব্লাউজ দাও,
এটা বস্তু আনেন, ওটা বস্তু আনেন, তোমার সাথে যাব, তোমার সাথে বিয়ে খাবার যাব। কি নাম? নূর ইসলাম 25 কেজি চাল দিবে, আল্লাহ বাপের নামে দিবে। আল্লাহ নূর ইসলামের দান তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। বাবা আমার সোনার চানারা, আব্বারা আমার সোনারে, আবা বহু সময় নিয়ে আপনারা বসে আছেন, শেষ করে দিয়ে যাচ্ছি বাপ, এখন দোয়া করে দেব। এই হাদিসটা শেষ করে দিয়ে 5 মিনিটের ভিতরে হযরত আলী একটু কথা বললেন, ফাতেমা তোমার কি মন যায় না? ফাতেমা বলছে, না স্বামী, আমার আব্বা মরণের আগে একটা ওসিয়ত করে গেছে, মা আমার আলী গরিব, আমি আলীকে গরিব হিসেবে তোকে দিয়েছি, মা তুমি আলীর কাছে এমনও বস্তু চাইও না আলী দোয়া বড় অক্ষম হয়ে যাবে। আমার আলী যদি কষ্ট পায় মা, আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। ফাতেমা বলছে, না গো স্বামী না, আমি তোমার কাছে যেতে পারি না, আমার আব্বার ওসিয়ত, আমার আব্বা কবরে যেতে পারে, আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে। আলী বলছে, বিবি রে, তোর জীবনে কোনো বস্তু আমার কাছে চাইলি না, আজকে যদি খুশি করি কোনো বলো, আমি বড় আলী খুশি হব। ফাতেমা বলো, স্বামী গো এত কেন খুশি হতে চান? আমাকে যদি আনি দিতে চান, আমাকে একটা ডালিম ফল আনি দেবেন, আমি তোমার হাতে একটা ডালিম ফল আমি খাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ খাদিমুল ইসলাম 1 ব্যাগ সেমের এবং 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ খাদিমের দান তুমি কবুল করে না। কুকিলা বিবি আল্লাহ 1 ব্যাগ সেমের, আল্লাহ মনিরা বিবি আল্লাহ 1 ব্যাগ সেমের, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জাহেরা, আল্লাহ জাহারা বিবি 1 ব্যাগ সেমেট, আল্লাহ গোসাই ডুবি মুসলিম পাড়া বাড়ি, আল্লাহ জলিয়া, আল্লাহ সলিয়া খাতুন, সোফিয়া খাতুন আল্লাহ 1 ব্যাগ সেমেট, আল্লাহ তাদের দান কবুল করে নাও। আল্লাহ আল্লাহ জাবের আলী 1 ব্যাগ সেমেট, আল্লাহ নূর জামাল 1 ব্যাগ 2 ব্যাগ সেমেট, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। ফাতেমা বলল, স্বামী গো শেষ করছে হাদিসটা, আমাকে একটা ডালি খাবার মন চলছে। আলী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তৎক্ষণাৎ আলী মদিনার মুখে চলে গেলেন। আলীর কাছে ওই দিন পয়সা ছিল না। এক দোকানের কাছে যে বলো, ভাই আমাকে ডালিম দেওয়া যাবে কি? দোকানি বলছে, পয়সা ছাড়া ডালিম হবে না, পয়সা দিতে হবে। আলী তখন দুঃখ বলে, আল্লাহ ফাতেমা জীবনে খাইতে চাই নাই, আমি জোর পূর্বে আমি ডালিম খাইতে চাইলাম, আমার কাছে পয়সা নাই, আল্লাহ দোকানে আমাকে পয়সা সারা ডালিম তাই না। আল্লাহ আমি নবীর বেটির কাছে আছি, অত্যন্ত দুর্বল হয়ে যাব, যে নবীর বেটি খাইতে চাই নাই, আমি জোর পূর্বে খাইতে চাইলাম, ফাতেমা বলে একটা ডালিম আনি খাওয়াবেন। আলী পয়সা নাই রে, দোকানের কাছে যেতে লজ্জা পায়। মা বোনেরা শুনে নাও, আলী ওই মদিনার মার্কেটে ঘুরে, বাজারে ঘুরে, পয়সা নাই, চোখের পানি পানি কান্দে, আল্লাহ আমার কাছে পয়সা নাই। আল্লাহ আলী সামনের দিকে যায়, দেখে একটা আরবিয়ান মানুষ উটের উপরে মাল নিয়ে আসতেছে। উটের উপরে বহুত কুলি পায় না, লেবার পায় না। আলীর মতন মানুষকে দেখে আরবিয়ান বলল, রে যুবক, তুমি যদি আমার উটের মালগুলো আনলোড করে দাও, আমি তো দিরহাম দিয়ে দেবো, মানে টাকা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আরবিয়ানের মাল আনলোড করলেন, আলীর হাতে কিছু দিরহাম পেলেন। আলী তৎক্ষণাৎ ওই পয়সা নিয়ে আপেলের দোকানের, ডালিমের দোকানের কাছে গেলেন। দোকানে পয়সা পেয়ে ডালিম হাতে দিয়ে দিলেন। আলীর অত্যন্ত মনটা খুশি হয়ে গেলেন, আল্লাহ আমি জীবনে নবীর বেটির মনের আশা পূরণ করতে পারবো। ডালিম হাতে নিয়ে ফাতেমা রওনা, আলী রওনা হয়েছে। আল্লাহ ডেকে ডেকে বলছে, জিবরাইল তুমি তাড়াতাড়ি আলীর দরবারে যা। আয় জিবরাইল, এই আলীর ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। জিবরাইল যা, এই ডালিম আলী যাতে ফাতেমাকে হাতে দিতে পারে না। এই জিবরাইল এমন ভাবে ডালিমটা কারি আনবা আলীর কাছে, আলী যাতে তো চিনতে পারে না তোর নাম জিবরাইল। সুবহানাল্লাহ। আরে
জিবরাইল আলাইহিস সালাম আলীর বাড়ির কাছে এক ফকিরের রূপ নিয়ে বসিয়েছে। আলীকে দেখে বলে, আসসালামু আলাইকুম আলী করুমিল্লাহ ওয়াজু। ওগো আলী, আমি একটা দরিদ্র ফকির মানুষ, আমি আপনার কাছে একটু সাহায্য চাই, আমাকে একটু দান করবেন। আলী তুলি বলছে, ফকির আমার কাছে কোনো বস্তু নাই, তোকে দেব। ফকির বলছে, আলী তুমি নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেন আব্বা হও, মিথ্যা কথা বলো কেন? যা আছে তোর কাছে তাই দাও, আমি খুশি হব। আল্লাহর কাছে দোয়া করো আলী রে, আল্লাহ তো কোনদিন অভাব রাখবে না। চলে কোন সুবহানাল্লাহ। আলী বলছে, ফকির রে কি দেব তোর কাছে, একটা ডালিম আছে, একটা ফল আনছি আমার বিবির কারণে, তোকে দিলে বিবি পায় না রে ফকির। ফকির বলছে, আলী আমি দোয়া করব। আলী বলে, আল্লাহ আমার নবী মরণে আগে বলে গেছে, কোন যদি মুসাফির রাস্তাঘাটে ফকির দেখো আলী খালি হাতে যাইও না, থাকলে কিছু দিবা। আল্লাহ রসুলের কথা মানতে হবে। আমার কাছে একটা ফল, এখন ফকিরকে দেব না, ফাতেমাকে খাওয়াবো। আল্লাহ ফাতেমার জীবনে বাঁচি থাকলে বহুত ফল জীবনে খাইতে পারবে, কিন্তু ফকির যদি আজকে চলে যায়, এই ফকির সাথে জীবনে দেখা হবে না। ফকির আস্তে করে ফলটা বাইর করে আলী ফকিরের হাতে দান করে দিলেন। ফকির দোয়া করলো, আল্লাহ আল্লাহ তুমি আলীকে মালদার বানিয়ে দে, আল্লাহ আলীকে আল্লাহ সুখী বানিয়ে দে। ফকির দোয়া করে চলে গেল। আলীর হাতে ফল নাই, বাড়ি মুখে যেতে লজ্জা পায়। আল্লাহ ফাতেমা যখন বলে, স্বামী আমার ফল কই, আমি লজ্জা পাবো। আল্লাহ নবীর বেটির কাছে কোনদিন লজ্জিত হয়ে যায়, আল্লাহ কোনদিন অসম্মানী হয় নাই, আজকে আমার আলীর বাড়িতে হতে হবে। আল্লাহ যেহেতু আলী আমি নিজে বলছিলাম তুই কি খাবা, আল্লাহ আমি খালি হাতে যেতেছি। ফাতেমার ঘরের কাছাকাছি গেতে গেতে ফাতেমার চিন্তা আলী করে, কোন বা কথা আমাকে কিবা কয়া ফেলায়। আলী যখন ঘরের দরজায় গেছে, আলীকে সালাম দিয়ে ফাতেমা মুস্কি দিয়ে বলছে, স্বামী আসো ঘরের ভিতরে। জোরে বল সুবহানাল্লাহ। স্বামী খানা খান, আপনি বসেন, খানা শেষ হয়ে যায়। আলী মনে মনে কয়, কখন বা কয়া ফেলায়, ডালিম কই, ডালিম কই, আল্লাহ কলি শেষ, আল্লাহ নাই কিছু। আল্লাহ খাওয়া শেষ হয়ে গেল। আলী খাইলো, ফাতেমা খাইলো, বিছনায় শুয়ে পড়লেন। আলীকে মনে হয় বোঝা, মনে আর করবে বোঝা, কখন বা কয় আল্লাহ মনে বোঝা করবে, এই ভাব করতে করতে আলী ফাতেমা বিছনায় শুয়ে পড়লো। এমন সময় কোন বা মানুষ আসি আলীর নাম ধরে ডাকছে, আলী দরজা খোলো না, তোমার বাড়ির একটা মাল আমার ব্যাগে দিয়েছে, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আলী অত্যন্ত ভাবে, এত রাতে কোন মানুষ আমার বাড়িতে মাল পাঠিয়ে দিল। বিড়ি দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আলী বলল, ভাই কেন ডাকলেন? কইছে, আলী রে রাস্তা দিয়ে গেছিলাম, একজন লোক তোমার বাড়ি ঝোলাটা দিল, আমি জানি না ঝোলার ভিতরে কি আছে, তোর বাড়িতে দিয়ে চলে গেলাম। আলী ঝোলাটা নিয়ে ঘরে ঢুকলেন। ফাতেমা চেতন আছে, দেখতেছে ঝোলা খুলি দেখে একটা না, দুইটা না, 10টা ডালিম ঝোলার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, স্বামী গো কি ঢালাঢালি করতেছেন? কি গো স্বামী? বলছে, ফাতেমা ডালিম। কয়টা? 10টা। কার ডালিম? তোমার ডালিম। না, আমি তোমার কাছে চাচ্ছি একটা ডালিম। কয়টা চাইছে? স্বামী আমি তো 10টা চাই না, এই ডালিম আমার হইতে পারে না। কোন বা মানুষে ভুলের ছোটে ডালিম আমার বাড়িতে দিছে, এই ডালিম বাইরে দাও। ফাতেমার ডালিম হলে একটা হতে হবে। আমার মতন বিবি যদি কয়, বিবি রে তুই ডালিম আনবি কষি, পয়সা তো নাই, 10টা ডালিম চোর করি আনছো, খাবো কালকে 20টা আনেন। যেরকম ঠিক না ঠিক? ফাতেমা বলছে, না না, এই ডালিম আমার পেটে যাবে না। আলী টেনশন পড়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ বলো, জিবরাইল ফাতেমার কানে বুঝিয়া দে রে, আলী এই ডালিম একটা আনছে, 10টা আনে নাই। ফাতেমা তোর ভালোবাসায় আলী একটা ডালিম তোর নামে দান করে দিছে, সেই জন্য আল্লাহ দুনিয়ার ডালিম খাওয়াবে না। ফাতেমা জান্নাত থেকে ফেরেশতারা 10টা ডালিম পৌঁছে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আরে বাবা আসুন জান্নাতি ডালিম খাবার জন্য। আল্লাহ রাবিয়া বেগম আল্লাহ দোয়া চাইছে শ্বশুরের জন্য, 50 কেজি চাল দিছে।
বাপ মা শ্বশুর শাশুড়ি সবার জন্য আবেদন করেছিলেন, আল্লাহ 50 কেজি চাল দেন আমি, এবং আল্লাহ বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়ার আবেদন করছে। আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ রাবিয়া বেগমের মা বাবা শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাও বাবা, একটা ডালিম দান করলে 10টা ডালিম পাওয়া যায়, তাহলে 1 বছর সিমেন্ট দান করলে কয় বছর সিমেন্ট পাওয়া যাবে? 10 ব্যাগ সিমেন্ট, ঠিক না মিঠি? আসুন, যদি 1 বস্তা করে সিমেন্ট সবাই 50টা লিখে দিয়ে যাই, 50 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। এই এত বড় ঘর, 55 ফুট ঘর, কোনদিন আটক হবে না। ধাপ ধাপ করে যদি একটা বাবা যদি 1 ব্যাগ করে সিমেন্ট লিখে দিয়ে যায়, যাবার কালে এক বাবা, কত বাপ? 1000। কি নাম শোনা? আল্লাহ মইনুল হক নামটাই এত সুন্দর নাম। বাবার নামে নগদে 1000 টাকা। দেখতে বলা তাকাইয়া দোয়া করার আগে মইনুল হক 1000 টাকা দেয়। বাপটারও দোয়ারও লাগিয়া নেরে বলা কবুল করিয়া। নাই থাকবে 1000 টাকা দিল মইনুল হক। হুজুর বাবার জন্য দোয়া করি, সেই জন্য বাপ দোয়া করি। যাবার কালে 1 ব্যাগ সিমেন্ট দিবেন, দোয়া করি এক্ষণে 1300 টাকা হয়েছে। বাবা 1 ব্যাগ সিমেন্ট যাই দিবেন। আল্লাহ আর 2 মিনিট টাইম আছে, 1টা বাজে দোয়া করেন বাবা। চাক বাবা আমার এলে চাক। আল্লাহ আমিরুন বেমা, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহর নামটি হলো আমিরুন বেমা। দেখতে বলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা মাদ্রাসানো লাগিয়া। নামটি হলো তহিমা বিবি। দেখতে মাওলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা মাদ্রাসানো লাগিয়া। নামটি হলো মাঝম আলী। আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা নবীর ঘরে লাগিয়া। আল্লাহ নামটি হলো জোয়ারা বিবি। দেখতে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইয়া ইমানদার। নামটি হলো শরীফুল। দেখতে মাওলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা মাদ্রাসার লাগিয়া। নামটি হলো ইয়াসমিনা পারভিন। 25 কেজি চাল দে মাওলা নেরে মাওলা কবুল করিয়া। আল্লাহ বহুত দান করছে মা বোন। যাক বাপজন আমার 1 মিনিট টাইম আছে, 1:29 মিনিট হচ্ছে। এই বাচ্চারা 2 ব্যাগ সিমেন্ট দিবে। যাক বাবা আমার 1300 টাকা হয়েছে। 13 হল মৌলিক সিংহে মুসলমান আরকাম হল 13টা। কয়টা বাপ? 13টা। 4 কুচি 4 মোজা খাবু ডুবিছে 4। 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সোমার। আরে কাম 1370 কাজ মুসলমানি 5 বেনা ইমানতে 7। বাবা 1300 টাকা না? হুজুর তো মোলাকাত করছে, এডি করো। কত আছে দেও তো সমান করি। 1300 হচ্ছে যে কত আছে দেও? কয়টা দেও? এলাই দাও, যোগ করো না। আর দেও রে কাইন্ডেন দাও। বাহি নাই তুই বুড়ে সিমেন্ট 5 ব্যাগ দিছি। এলা কত দেবো বা? 5 ব্যাগ সিমেন্ট। কি নাম? আব্দুল বাবা। আব্বার নামে আব্দুল হক না? আব্বার নামে দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আর মাদ্রাসার লগতে যে ঘর। আল্লাহ হুজুর দিয়েছে 500। আল্লাহ কত হলে বাবা? 1300 500 কত হয়? 1800 না? মুলাকাত করছি সাহেব। যা আছে দাও, পয়সা দাও, 100 দাও, 10 টাকা দেন দাও। দোয়া হলে খাবি, যা আছে দোয়া খাবি। তকবির লাগান ধরে নাই তাকবীর, আস্তে করে নাই তাকবীর। 1800 হচ্ছে। হুজুর কত দেয়? আল্লাহ 18 500 কত হয়? 2300 হয় না? হুজুর ও হুজুর হাজি সাহেব মুলাকাত করো। 2300 হয়েছে। ই দেন দাও, যা আছে বাহুরে। তকবির লাগা নাই তাকবীর, আস্তে কর নাই তাকবীর। বাড়ি করো হুজুর। 2300 হচ্ছে কিন্তু 700 বাহি। জাহান্নাম হল কয়টা? 7টা। জগৎ জাহান্নাম কয়টা? আল্লাহ আপনাকে 200 3000 হয়। হুজুর মুলাকাত করছিস, যা আছে দে, 10 টাকা হলে তো খাবি। মাস্টার আল্লাহ হিসেবে গন্ডগোল। কি জানতো? 3300 হল। 3300 বাড়ি জমালায়। এলা বাড়ি জমা থাকলে আল্লাহ 3300 বাড়ি জমালায়। হ্যাঁ হুজুর
কত দিছে 10 টাকা নাই তাকবীর লাগা নাই তাকবীর আল্লাহ পাহাড় ধুয়ে শেষ যা আছে মাস্টার সাহেব জানে ও স্যার আপনি দিবেন রাইট চেয়ারম্যান প্রিন্সিপাল স্যার 100 দিছেন দাঁড় দেন দাও 500 দিছেন না 500 দিছেন স্যার দেন তাকবীর লাগান চাচা দেয় নাই দুইজন যা আছে দাও 3400 হয়েছে 600 না গেছে 4000 আয় বাড়ি করো তাকবীর লাগান নাই তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জগতে পাক আল্লাহ চাচা দিছে হয়েছে স্যার বাবা কত রে 50 আল্লাহ আর নাকি 200 টাকাতে 4000 হয় বা 200 টাকাতে কারেক্ট 4000 যাবার কালে বাবা আটাতে 39 হ্যাঁ মাদ্রাসার আনোয়ার সেক্রেটারি ডাক দিয়ে নিয়ে আসে আনোয়ার সেক্রেটারি ভাই কোন রে আনোয়ার ভাই মাদ্রাসা সেক্রেটারি আনোয়ার ভাই কোথায় আল্লাহ 41 হয়ে গেল হিসেবে গন্ডগোল সবাই ভাব 41 নিছো খারাপ হয়েছে বাবা সকাল তখন ঠিক না বেটি তাকবীর লাগা নাই তাকবীর খালি বাকি আছে আনোয়ার সেক্রেটারি সাহেব কোটে লাগিয়ে মোলাকাত করি দোয়া করি আনোয়ার ভাই তাড়াতাড়ি দোয়া হবে টাইম শর্ট আনোয়ার ভাই কোটে তাড়াতাড়ি দৌড়িয়া তাকবীর লাগান জোরে আসবে হুজুর তাকবীর আল্লাহ আনোয়ার ভাই আসে নাই যাক বাবা করে লাগিয়েছে হারিয়ে গেছে বাবা যতক্ষণ সময় ওয়াশ করলাম বাবা রাত 1টা বাজছে কষ্ট হচ্ছে জোরে কর আরো জোরে আগামী সবাই আসবেন কাই কি আসবে হাত তুলে দেখান তাকবীর লাগান নাই তাকবীর যাক বাবা এইটুকু আপনাদের কাছে বিদায় নিলাম এই মাদ্রাসার দিকে আজকে সবাই আমল করবেন এই মাদ্রাসার সবাই সুনজরে তাকাবেন সবাই কোন আল্লাহ আস্তে বলেন আল্লাহ তওবা করিলাম আর জীবনে নামাজ কায়দা করব না আল্লাহ নবীর সুন্নতের বড় খেলাবি করব না আল্লাহ জোরে কোন আল্লাহ তওবা করিলাম মদ খাবো না জোরে কোন মদ খাবো না জুয়া খেলাবো না আল্লাহ ট্যাবলেট খাবো না আল্লাহ সুদ খাবো না আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও সবাই কোন নামাজি বানিয়ে দাও সবাই মা বোন হাত তোলো সবাই হাত তোলো এখন দোয়া হবে আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مولا তাকিয়া দেখ এ মাবুদ রে গোসাই দেবী মাদ্রাসা তোর বান্দা মওলা তোর বান্দি এখনো ময়না পাখির মতন করে বসে আছে মওলা গো জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি মওলা জীবনে কত ভুল করেছি আল্লাহ তওবা করে দিলাম মাবুদ মওলার জীবনে ভুল করব না আমার তওবাকে তুমি কবুল করে নাও মওলা পর্দার আড়ালে কত মা হাত তুলছে তো দেখ মওলা কত পাকা দাড়িওয়ালা বান্দা হাত তুলছে মাবুদ কত জ্ঞানী গুণী বান্দা হাত তুলছে মঞ্চ ভরা ডানে বায়ে কত ওলামা দিয়ে হাত তুলছে মওলা কারণ তোর কি বেদনা জ্বালা যন্ত্রণা তুমি ছাড়া কেউ বলতে পারে না মওলা রে কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই দাদি নাই বহুত কবরের জমিনে শুয়ে আছে আল্লাহ সেই মার নামে বাবার নামে দাদার নামে আল্লাহ 30,000 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ 20,000 দিয়েছে 10,000 দিয়েছে আল্লাহ 5,000 আল্লাহ গো 1,000 2,000 2,500 10-20 টাকা দিয়েছে মওলা তোর বান্দা বান্দি খুশি বনে আল্লাহ এই মাদ্রাসাতে দান করেছে
আল্লাহ টাকা দিয়ে শেষ করে নাই, সিমেন্ট দিয়েছে আল্লাহ, ইট দিয়েছে, বালা দিয়েছে আল্লাহ। এই মাদ্রাসার জন্য আল্লাহ সব কিছু দান করল আল্লাহ। বাচ্চাদের হোস্টেলের জন্য এক ব্যাগ করে চালও দিয়েছে মাওলা। তাকে দেখ, পর্দা আড়ালের মধ্যে কত মা আমার জননী হত, কত মা যে দান করছে আল্লাহ। আল্লাহ আজকে গোসাই দিবি কুকিলা পাড়া, কেন্দ্র পাড়া আল্লাহ, চিতলাং এলাকা আল্লাহ, মহলার এলাকার সমস্ত মা বোন গুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও মাবুদ। এতদিন মা বোনেরা বোঝে নাই, ভুল করেছে আল্লাহ। আজকে কাজ দিলে তওবা করলো আল্লাহ। আল্লাহ এলাকার মা বোন গুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। মা বোন গুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। মা বোন গুলোকে আল্লাহ পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ। মা বোন গুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ। মাওলা, মা বোনেরা বড় দয়ালু, বহু দূর দূর থেকে আসিয়েছে আল্লাহ। কত মা বোন আছে স্বামী নাই, গভীর রাত্রে স্বামীর কবর দেখি দেখি কান্দে, সকাল সকাল দেখি কান্দে, রাত্রি স্বামীর কবর দেখি কান্দে। আল্লাহ সেই স্বামীর জন্য দান করছে আল্লাহ। কত মা বোন আছে, মা নাই, বাবা নাই, শ্বশুর শ্বশুরি নাই আল্লাহ, তাদেরও জন্য দান করছে আল্লাহ। আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ। এই গোসাই দেবী মাদ্রাসা আল্লাহ কর্মবিন্দু আল্লাহ, মাদ্রাসার কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ, জলসা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আল্লাহ, যত বান্দা খাতুছে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার উস্তাদরা কত না কষ্ট করে আল্লাহ, রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করে না আল্লাহ। সাধারণ হাদিয়ার জন্য বাচ্চাগুলোকে নিশারাতে ডাকে দেয় আল্লাহ। নিজের বাচ্চা মনে করি মাদ্রাসা আলেম বানায় আল্লাহ। আল্লাহ মাদ্রাসা উস্তাদের মেহনত তুমি কবুল করে নে আল্লাহ। মাওলা, বহু দূর থেকে দেখি কালেকশন আনি বাচ্চাদেরকে শিক্ষা দেয় আল্লাহ। মাদ্রাসার কমিটির মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার জন্য যারা যারা দান করছে আল্লাহ, আল্লাহ তাদেরও দান তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ঘর বানার জন্য আল্লাহ কমিটিরা আশা করছে আল্লাহ, ঘরকে তুমি 2 তলা বিল্ডিং বানিয়ে দে আল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে তাকে দেয়, কারো মা নাই, কারো আব্বা নাই আল্লাহ। মার কবর দেখলে মার কথা মনে হয় আল্লাহ, আব্বার কবর দেখলে আব্বার কথা মনে হয় আল্লাহ। কত মা বাবা হারা সন্তান হাত তুলছে আল্লাহ। আল্লাহ আমার নামে, দাদার নামে, দাদির নামে দান করেছে আল্লাহ, তাদের দান করে তুমি কবুল করে নে আল্লাহ। মাওলারে আগামী বছর সভা করবে ওয়াদা তোর বান্দা দিয়া যা চাউল 50 কেজি করি, 25 কেজি করি তাবারকে চাল ওয়াদা দিল আল্লাহ। ভাই ছোট ভাইকে নিয়ে আল্লাহ বহু দূরে যাবে, চেন্নাই হোক, বাঙ্গালোর হোক আল্লাহ। হাটের বেমার আল্লাহ, সেই সাইডুরে হাটের বেমার আল্লাহ। আশরাফুল ওয়াদা করেছে আল্লাহ, আগামীতে তাবারকের যত মাংস হবে আল্লাহ উনি দান করে দেবে আল্লাহ। তার ভাইকে কঠিন বেমাতে আল্লাহ তুমি শেফা দিও আল্লাহ। আজকে সবাই আল্লাহ তার হাত তুমি পছন্দ করো আল্লাহ, তার হাত রসিলে করি আল্লাহ। আজকে গোসাই দেবীর 2য় বাৎসরিক সভা তুমি কবুল করে না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আছে ভিতরে
রাতের মধ্যে বউ মন্ত্র পড়েছে, তোমার মার সাথে একটু রাগ করি কথা বলবেন, তোমার বাবার সাথে রাগ করি কথা বলবেন, আমার বাধ্য হৃদয় করে দিবে। ওই যে ছেলে লাস্টের মধ্যে, মানে ছেলে তো একটু চালাক না, ভোদাই ধরনের তো, তা বউ বলছে তাড়াতাড়ি বাজার যাও। কেন কেন? আমার মা আসতেছ, আমার মা তো তোমাকে দিয়ে বিয়ে দেওয়ার রাজি ছিল না, আব্বা বিয়ে দিয়ে তো মারা গেল, মা আসে না, আমি আজ 7 মাস থেকে কানাকাটি করার পরে আজকে আসবে লাগছে। মোর মা তো ছোট মাছ টাছ খায় না, সবসময় বড় মাছ খায়। তা শ্বশুরি কইছে, ও বড় বউ, তোমার মা কোন বড় লোক বাড়ে ছোট মাছ খায় না বড় মাছ খায়? তো তোমার মোর মার মাংস জানেন, গোটাই গোয়ালপাড়া জেলা মোর মাখছে নেই। ঠিক আছে, ঠিক। তো পাগলা স্বামী যেটা বউ মন্ত্র পড়ে সেটি শুনে এককে গাড়ি নিয়ে একবারে বাজার যে বড় মাছ আনিয়ে স্বামীর হাতে দিছে। মা নিঃশ্বাস ফেলাইছিল, বাবা তোমার বাবা মারা যাবার 3 মাস হল, এই মাছ খাওয়া চাইছিল তোর কাছে, বাবা একটা বড় মাছ আন, কোনোদিন আনলি না রে, তোর বাপ না খেয়ে মারা গেল, আজকে তোর শ্বশুরি আসবে, তার জন্য এত বড় মাছ আনলি। বেটা তো পাগলা কয় না, বউ ভয় করে, কতগুলো পুরুষ আছে স্ত্রী ভয় করে কিন্তু তোমার না করে বোঝায়। কত বউ আছে যদি একবার স্বামী যে দাবড়াইছে, স্বামী অতি কোকড়া নাকি থাকে, আছে না? তা স্বামী তো পাগলা ভয় খায়। তা লাস্টতে শ্বশুরি যে কইছে, মাও বৌমা কি হচ্ছে? চললেন কে মা? বাবা বড় মাছ আনছে, এইরকম মাছ আমার বাড়ি কোনোদিন আসে নাই, এই মাছের মাথাটা খালি মুখ দেন মা, মোর খুব হাউস। আর তোমার মা পিস গুলি আছে না, সব পিস ফেসু শোক দেন, খালি মাথাটা মুখ দেন। হ্যাঁ মাথা তোমাক দেন, তোমাকে মাথা দেন। তাও কইছে, বউ মাও খেয়াল রাখেন মা, তোমার মা আসলে একসাথে ভাত খাবো না, তোমার মা চোখ গুলে দিবেন, খালি মাথাটা দিবেন। হ্যাঁ দেন না, সব বিয়ে নিয়ে আসি গেছে, নেয়া বিয়ে নি, বহুদিন পরে বিয়ে নি মোলাকাত, বহু মিষ্টি মাছটানি খাওয়া দাওয়া। লাস্টে কয়, বউ খেল আছে তো? যেই মাছের তসলার মধ্যে তেলানি দিছে, তস বুড়ি কয়, বউ খেল আছে তো? কি করছ? উত্তর দেয় না। স্বামী ওই রুম থেকে থাকি করে, ইয়ের মার কথা শুনি আমি মা জানলুম, আর মোর মাও ডাকে আছে, বউ খেয়াল আছে তো, এইটা উত্তর না দেয়, সত্যি ইয়ের ফলে জানি নাকি মই দৌড়িতে পাক, শোন তো কি তোর মা হচ্ছে, তা কি হয়েছে? মোর মাও তো ডাক পাইছে, বউ খেয়াল আছে তো। উত্তর দিয়ে পারছি, হ্যাঁ বউ খেয়াল আছে, হ্যাঁ মা খেয়াল আছে। উত্তর দিস না কে? স্বামী বলা যাবার নয়। কে এমন কথা কবার কয়? এই কথা যদি তোমার কানে বলি রে, এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গক এলাই বলা যাবে না গক, মোর মা জীবনে প্রথম আসছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মা যে কি কয়। ও স্বামী লজ্জাতে আমি মরিয়ে যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, 2 বিয়েনি গল্প শুরু করলো। লাস্টের ছেলের মা গল্প করে, মেয়ের মা ঘুম পারে, নিন্ট বিয়ে নি ঘুম ধরছে। কলে হ্যাঁ বিয়ে নি গো, তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পা তোমার গাল লাগবে ভাই। আমি ঠিক বিয়ে নি, ওই রুমে ভালো বিছনা আছে, ওই রুমে থাকো। ঠিক আছে ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন, মেয়ের মা কয় বিয়ে নি গো, ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেপ্ত সব। কই বিয়ে নি, তোমার জামাই আমার কাছে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই, বেটির বাড়ি যেদিন যাব ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নি মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল। আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙাড়ি শুরু করলো, তোর স্বামী কয় ওই কতবেলা, তোর মা ঘুমেছে, মোরও মাও নাকের গ্যাঙাড়ি শুরু করছে। স্বামী এখন কব, কারণ তখন যে মা কল যে বউ খেলাছ তো। কি কথা রে, কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে
গো মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি। এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে আবার নিকে বসবে চায়। এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য বলে ডেলি কয় বউ খেলা তো দেখছেন কত টেকনিক্যাল। সত্যি কলে হ্যাঁ স্বামী গো আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিশ্বাস। আপনার মাও যদি এই বসে দিকে বসে তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বিবিরে বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে সামটি ফেলে দিতে হবে। কেমন করি স্বামী? আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালা চেপে ধরবেন, মুখটা বাঁধিয়ে দিবেন, হাড়ি নিবেন। আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, নাহলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মা উনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বিবি বলে এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস? চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তা লোড করলো। বউ মুচকি হাসে, রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া, হায় রে নদী কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গ। বেঈমান বিবি বলে, স্বামী গ এই নদীতে ভাসি দিবেন না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব। আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামী দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পোতে রাখবো, কোনো মানুষ কবর বলি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বে কয়। স্বামী নিজে গর্ত করে রে, বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল যখন হয়ে গেল, খলের মধ্যে পুঁতি ধুবে। আল্লাহ নবীর কাছে একদম চাপে গিয়েছিল। নবী বলছে, তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী। আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে, রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয় নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে না। কইছ গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল। আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল। আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিস। নবী বলছে, রে পাগল, আমি নবী কথা দিলাম রে, আল্লাহ তোকে মাফ করবে না। এখন সেই দেশের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও। আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে। নিজে যখন খালে থই, মাটি যখন দেয়,
মুসকে মুসকে হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে চলো। বিবি রে কি করলাম? বিবি রে তোর কথা মতে আমি মাটি দিলাম আমার মাটা। বাড়িতে গিয়ে আসলে কোনো দিক থেকে আসলে মানা আমার আব্বু করি না। বিবির সকালবেলা আমাকে আব্বু কবি রে, তুমি কি বুদ্ধি দিলা আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চলো। যুবক বাড়ি আসে না রে, কাঁদে মা কি করলাম মা বিবির কথা মতে। মা গো মা আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু আমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে।